হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া। আমি রিয়া বলছি তোমাদের। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তাহলে চলো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের এই নতুন একটা সুন্দর ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো আজকে আমরা দেখো আমি রেডি হয়ে গেছি। এখন সকাল 8:30 বাজে। আমি 8টার সময় উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে মানে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি। আমার বর আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য তোমাদেরকে তো আমার এই ব্লগটাতে থাকতে হবে, সম্পূর্ণ দেখতে হবে যে কোথায় যাচ্ছি। তো চলো, এখন একটু পরে টোটো চলে আসবে, মানে আমার দেওয়া টোটো নিয়ে আসবে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের টোটো চলে আসছে, দেখো। এখন আমরা টোটোতে বসবো। এরকম সিটটা কি নোংরা। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি। আমার বান্ধবীর বরকে পিক আপ করবো, ওদের বাড়ির সামনে যাব। এখন বৃষ্টিও হচ্ছে বাইরে। এই যে আমার বান্ধবীর বাড়ি, ওরা এখনো বেরোয়নি। তাড়াতাড়ি বেরো। এ দেখো আমার বান্ধবী চলে আসছে, মেয়ে চলে আসছে, আর তো অসুস্থ একটা ছেলে চলে আসছে। হ্যাঁ, ছেলে তো কি মেয়ে, এই মেয়েটাকে ভিজতে যাবে গো। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা স্টেশনে চলে আসছি। এবার দেখো পুরো বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কেমন করে যাব সেটাই ভাবছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখো কত ভিড়, পুরা লাইন ধরেছে। আমরা এখন নিচে নামবো, 5 নম্বর প্ল্যাটফর্ম। হাসি ট্রেন করে প্রথম যাবে, ফার্স্ট টাইম। কত ভিড়। আমরা ব্যাক করি, এই যে আমার কাছে ব্যাগ। কত ভিড় দেখো। এখনই ট্রেন আসবে, ট্রেনে উঠে করছি ভিডিও। দেখো আমরা স্টেশনে সবাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে। ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠবো। এখন আমরা অনেক ফটোশ্যুট করলাম, এখানে সবাই দাঁড়িয়ে আছি। এখন একটু আড্ডা মারবো, ট্রেনটা আসুক। এখান থেকে দেখতেই পারলে চাই না। এখানে ওয়েদারটা, শিলিগুড়ি ওয়েদারটা খুব ভালো, বাট এখানে ওয়েদার আমরা কিছুই বলতে পারছি না। গরম তো লাগছে, এখানে গিয়ে অবশ্যই গরমই লাগবে। চলো ট্রেনে বসে তোমাদের সাথে আমাদের ট্রেন চলে আসছে। দেখো এখন আবার ট্রেনে উঠবো। দেখো আমরা সিটটা পেয়ে গেছি। দেখো আমরা চলে আসছি ভিতরে। ট্রেনের জার্নি শুরু হবে আমাদের, দেরি আছে। তো সবাই লাগেজ রাখছে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের। লেটস গো। তো এখন আমি দেখো কফি খাচ্ছি, কিছু খাইনি, খালি পেটে কফি খাচ্ছি। সকালে চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম। তো আমি এখন আরেকটা সিটে এসে বসছি, কেন কি আমাদের সিটটা বহুত কনজাস্টেড, তার জন্য এই সিটে এসে বসলাম। খুব সুন্দর, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, দেখতেই পারছো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা দেখতে দেখতে আমরা যাবো কোথায়। তোমরা হয়তো কোথায় যাচ্ছি, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। থাকতে হবে তোমাদেরকে। দেখো আরেকটা ট্রেন যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো এখানে মুড়ি মাখা আসছে, সবাই মুড়ি খাচ্ছে। মুড়ি খায় সবাই গ্যাস ছাড়বে। এই যে মুড়ি মাখাও। এই যে বাচ্চারা খেলে পাচ্ছে, আমরা বসে বসে ঘুমিয়ে পড়ছি। আরও 3 ঘন্টার মতন আছে পৌঁছাবো। সেই সকালে উঠেছি, এখন আমি কিছু ভিডিও দেখছি মোবাইলে, আর এখানে শুয়ে পড়ছি। ওই বাচ্চাটা ঘুমিয়েছিল, আমার ছেলেটা ঘুমায়নি, ওরা এখন খেলে করছে।
মাখা খাচ্ছি, মাখা এতটা মানে অনেকক্ষণ, আরও অনেক টাইম, মানে কত টাইম যে লাগবে জানি না। ততক্ষণে আমরা চানা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাই। দেখো কি বড় নদী, কি বিশাল বড়, কোনো কুলকুলা নেই, এত সুন্দর, ভয়ও লাগছে কি বলবো। আর জলের সেই স্প্রেড, যেতে যেতে এই দৃশ্যটা দেখতে পারলাম। অপেক্ষা করতে করতে দেখো পৌঁছে গেলাম, মানে এখন নামবো, ট্রেনটা চলছে, এখনই আমরা নামবো সবাই। অনেকক্ষণ ট্রেনে বসলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভালোই লাগলো, সবাই ছিলাম একসাথে, গল্প করলাম, তাই অতটা কষ্ট হয়নি। চলো নেমে তোমার সাথে দেখা করছি। হ্যাঁ দেখিস কি সুন্দর হাওয়া, কি ঠান্ডা। এতক্ষণ ভিতরে ছিলাম, অনেকটা ঠান্ডা ছিল, বেরোয় এসে মনে হচ্ছে জাস্ট মানে আগুনের সামনে দাঁড়িয়েছি। তো আমরা স্টেশনে চলে আসছি, চলো এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে আমরা চলো দেখা করছি। ফাইনালি আসলাম। এখন আমরা যাচ্ছি টোটো বুক করতে। টোটো বুক করে তারপরে আমরা ডিসাইড করবো কোন হোটেলে যাব। তো আমরা কোথায় আসছি? আমরা আসছি তারাপীঠ, মানে তারাপীঠে আসছি মানে মায়ের দর্শন করতে। তোমরা তো দেখে বুঝেই গেছো। তো চলো এখন আমরা যাই। আর অনেকটা টায়ার্ড হয়ে গেছে, কেন কি 6 ঘন্টা মতন ট্রেনে ছিলাম। তো দেখো এখানে কি সুন্দর স্টেশনটা ডেকোরেশন করেছে তারাপীঠ মন্দির দিয়ে। আর আমরা কিছুটা পথ হেঁটে যাব। আর যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম না, এত সুন্দর, মানে দুই পাশে গাছ, কি সুন্দর সবুজ সবুজ ওয়েদার, মানে সবুজ সবুজ কালার, মানে কি ভালো লাগছিল, দেখতেও সুন্দর লাগছিল। আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে সবাই দেখো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বসে আছি। কোনো একটা বাচ্চা ঘুমিয়ে পড়ছে, হোটেল পাচ্ছি না আমরা ভালো। তো আমাদের বড়রা গেছে হোটেলটা খুঁজতে। তো এখন ফোন করলাম যে পৌঁছে মানে পেয়ে গেছে। তো এখন আমরা যাব হোটেলে। ওই তো চলে আসছে বলতে বলতে। আর বিভৎস বৃষ্টিও হচ্ছে এখানে, এতক্ষণ জোরে বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টির ইয়েতে কমেছে। চলো হোটেলে গিয়ে দেখা করছি। দেখো অনেকটা সিঁড়ি পের হয়ে আমরা চলে আসলাম রুমে। এটা হচ্ছে 2টা রুম নিয়েছি আমরা। দেখো রুমের ভিতরে ঢুকছি, ছোটো ছোটো রুম দেখতে পাচ্ছ, কিছু ডেকোরেশন করা। আর একটা ছোট্ট একটা ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। এখানে আর একটা ব্যালকনি আছে। দিস ইজ মিরর। এখানে একটা ব্যালকনি, এই ব্যালকনির নিচের থেকে আরেকটা হোটেল, যেটা দোলনা আছে। এটা আরেকটা রুম দেখো, ওইটা ব্যালকনি, এটাও ব্যালকনি। আর এখানে হচ্ছে বাথরুম। এটা আরেকটা রুম, সেম রুম, ছোটো মোটো বাট কিউট। তো চলো আমরা এখন খেতে যাবো। আমরা এখানে মানে এখন প্রায় 6টা 6:30 বেজে গেছে। জানি না ডিনার না লাঞ্চ বুঝতে পারছি না, বাট হ্যাঁ আমরা সারাদিন কিছু খাইনি, তাই এখন খাওয়া দাওয়া করবো সবাই। ভেজ থালি এসে পড়েছে, পাঁপড়, সরি আলু ভাজা, পাঁপড়, পটল তরকারি, ডাল, আর যে শুক্তো, সব সবজি। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি খাবো। কালকে ব্লগটা আমি সম্পূর্ণই করতে পারিনি, কেন কি আমি ব্যস্ত ছিলাম। মানে 6টা 6:30 সময় আমরা খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এমন আড্ডা দিয়েছি, আড্ডা দিতে দিতে আমরা ভুলেই গেছি। মানে রাত্রে 10টা 11টা বেজে গেছে। তো আমি না হট করে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মানে কী বলবো, আমার ঘুম পেয়ে গেছে। আমি আমার ছেলে কেউ ঘুমিয়ে গেছিলো, কেউ গল্প করছিল।
তো তাই আমি ব্লগটা কালকে পুরো করতে পারিনি। তো চলো আজকে আবার নতুন ডে। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্য তোমাদেরকে নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। যে আমি দেখো সকাল প্রায় এখন লাইক 5:30 বেজে গেছে, 6টা হয়তো বাজবে। তো আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। চলো আমি আমার এই যে ব্লগটা সম্পূর্ণ করলাম, তোমরা নেক্সট পার্ট মানে আজকের ব্লগটা তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবে।